ভোরের আলো ফোটার আগ থেকেই বেলুয়া নদীর বুক জুড়ে একে একে ভিড়তে থাকে সারি সারি নৌকা। কেউ এনেছেন শাকসবজি, কেউ গাছের চারা, আবার কারো নৌকা ভর্তি মৌসুমী কৃষি পণ্যে। শত বছরের পুরনো এই বাজারে শুধু কৃষি পণ্যই নয়, এখানে আছে আরও একটি আকর্ষণীয় ভাসমান খাবারের দোকান। আর সেই দোকানের সঙ্গে জড়িয়ে আছে দুলাল মিয়ার ৩০ বছরের গল্প। রাত পেরিয়ে ভোর ৩টা, অন্যরা যখন ঘুমে তখনই নৌকা নিয়ে বৈঠা কাটার উদ্দেশ্যে রওনা হন দুলাল মিয়া। হাটে পৌঁছে নৌকাতেই সাজিয়ে ফেলেন চা নাস্তার পসরা। গরম চায়ের সঙ্গে তৈরি করেন জনপ্রিয় চিতই পিঠা। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতার ভিড়। 10টা পর্যন্ত চলে তার বেচাকেনা। দুলাল মিয়ার এই নৌকার দোকান এখন যেন বৈঠা কাটার বাজারেরই একটি অংশ। পাইকারি কিংবা খুচরা কেনাবেচার ব্যস্ততার মাঝেই একটু বিরতি নিয়ে এক কাপ চা কিংবা গরম চিতই পিঠায় সকালটা শুরু করেন ব্যবসায়ীরা। সকালের চা নাস্তা করতে নদীর তীরে না যাওয়ার সুবিধাই দুলাল মিয়ার দোকানকে অন্যদের কাছে আলাদা করে তুলেছে। হাটের নৌকাগুলো যখন পণ্য আর ক্রেতা নিয়ে ব্যস্ত, তখন তার ছোট্ট নৌকাটি হয়ে ওঠে ক্ষণিকের বিশ্রামের জায়গা। এখানে চায়ের কাপে শুধু তৃষ্ণা মেটে না, জমে ওঠে গল্প, আড্ডা আর হাটের ব্যস্ততার ফাঁকে একটু স্বস্তি। বেচা বিক্রি আল্লাহ তাআলা খুব ভালোই হয়। এই যে লোকজনে খাওয়া দাওয়া করে রাত 3টায় শুরু করি, বেলা 9টার ভিতরে ক্লিয়ার করি বেচা কিনা করি। আর চা, পান, সিগারেট, পিঠা, বিস্কুট, এই মিঠা, চাউলের গুঁড়া এগুলো বিক্রি করি। চারা পাতা লইয়া যারা ব্যবসায়ী এগুলোর বেচা কিনে করি। একদিকে নদীর বুকে ভাসছে শত বছরের ঐতিহ্যবাহী হাট, অন্যদিকে সেই হাটেই ৩০ বছর ধরে ভাসছে দুলাল মিয়ার চায়ের দোকান। বাজারে আসি, বাজারে আসার পর তো আপনার মনে করেন সকালবেলা এক কাপ চা না খাইলে হয় না। পিঠা আছে, ভাজা পিঠা, এরপরে আপনার পান, চা, এবার বিস্কিট। 25 বছর হয়েছে আমরা এই জায়গা বেচা কিনা করি। এই ধরনের দোকানে খাওয়া দাওয়া মাঝে মাঝে আমরা যেমন সুযোগ পাই খাই, অনেক সময় কিনারে যাওয়ার সুযোগ হয় না। আমরা খাওয়া দাওয়া করি, নাস্তার কাম সারিয়ে এইখান থেকেই যাই, চা, বিস্কুট, পিঠা। আমরা যারা পর্যটক আছি আমাদেরও একটা খাওয়ার জায়গা হলো, তো ওনার এই বিষয়টা কিন্তু বেশ ভালো লাগলো। এটি পিরোজপুরের নাজিরপুরের ঐতিহ্যবাহী বৈঠাকাটা ভাসমান বাজার। দুলাল মিয়া ছাড়াও এ হাটে আরও ২-৩টি চা নাস্তার দোকান রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর।